আচ্ছা, একবার ভাবুন তো, যদি একদিনের জন্য ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে আপনি ইউটিউবের জায়গায় কোন অ্যাপস ইউজ করবেন? 16 অক্টোবর 2018-তে এরকম একটি ঘটনা ঘটে। তখন রাতের প্রায় 8টা-9টার দিকে ইউটিউব কিছু সময়ের জন্য ডাউন হয়ে যায়, আর মানুষ তখন ইউটিউব ইউজ করতে পারছিল না। তো আপনার কি কোনো আইডিয়া আছে অধিকাংশ মানুষ ইউটিউবের বদলে কোন অ্যাপস ইউজ করছিল, অথবা তারা সরাসরি কোন ওয়েবসাইটে ভিজিট করছিল? আমি বলছি, সেই ওয়েবসাইটটি হলো পর্নহাব। যখন ইউটিউব ডাউন হয়েছিল তার কয়েক মিনিটের মধ্যে এই পর্ন ওয়েবসাইটে ট্রাফিক হঠাৎ করে 21% বেড়ে যায়, আর যখন ইউটিউব আবার আসে তখন এই ট্রাফিক নিজে নিজে আবার আগের মতো নর্মাল হয়ে যায়। একটা সময় ছিল যখন মানুষ নিজেই সিদ্ধান্ত নিত যে আজ আমি সেক্সুয়াল কন্টেন্ট দেখব কি দেখব না, কিন্তু গত কয়েক বছর ধরে এই সিদ্ধান্ত নেওয়ার কন্ট্রোল বড় বড় কোম্পানি, বিজনেসম্যান এবং সোশ্যাল মিডিয়ার জায়েন্টরা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন এরা ডিসাইড করে আপনি কখন কি দেখবেন, কারণ এর পিছনে এদের অনেক বড় একটি ট্র্যাপ রয়েছে, যে ট্র্যাপে এরা প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে ফাঁসাচ্ছে। আর এরা চায় আপনিও বাকিদের মতো ভিড়ের সঙ্গী হন, নিজের গোল এবং লাইফ পারপাসকে ভুলে শুধু এদের প্ল্যাটফর্মে নিজের টাইম, অ্যাটেনশন এবং লাইফ স্পেন্ড করতে থাকুন। কারণ আজকের সময়ে নিজেকে সেক্সুয়ালি স্টিমুলেটেড ফিল করানোর জন্য আপনাকে ইনকগনিটোর ব্রাউজার ওপেন করার কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে শুধু আপনার ফেসবুক ওপেন করতে হবে, ইনস্টাগ্রামে রিল দেখতে হবে, টুইটারে কিছু অ্যাকাউন্টকে ফলো করতে হবে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, রেডিট এগুলো শুধু কিছু সময় ইউজ করতে হবে। ইভেন আপনি টিভি দেখেন, অ্যাডস দেখেন অথবা ঘর থেকে বের হন, সব জায়গায় আপনি এত বেশি সেক্সুয়ালি ট্রিগার করা কন্টেন্ট দেখবেন যে আপনি নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবেন। সোশ্যাল মিডিয়া এখন শুধু আপনার লাইফকে ডিস্ট্র্যাক্ট করছে না, বরং আপনাকে এবং আপনার লাইফকে ধীরে ধীরে বরবাদ করছে। কিন্তু হঠাৎ এটা কিভাবে হলো? সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সফট পর্ন সাইট হয়ে গেল কেন? আর কেন আপনি যেখানেই নজর দেন না কেন কিছু সময় পরপর কোনো না কোনো সেক্সুয়ালি ট্রিগার করা কন্টেন্ট কেন বারবার আপনার সামনে আসে? দ্য মাস্টার মাইন্ড ভার্সেস ইউর মাইন্ড। সবার প্রথমে বলতে চাই, কোনো কিছুই হঠাৎ করে হয় না, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা এই দুনিয়ার সবচেয়ে ব্রিলিয়ান্ট মাইন্ডসদের প্ল্যান, যারা আপনাকে এই ম্যাট্রিক্সের জালে আটকে রাখতে চায়। তারা চায় আপনি যাতে এটি থেকে বের হতে না পারেন। দেখুন, এমনটা নয় যে টুইটার জানে না তার প্ল্যাটফর্মে 13% জায়গা পর্নোগ্রাফি দিয়ে ভরা। ইনস্টাগ্রাম এবং ফেসবুকও এটি জানে যে তাদের প্ল্যাটফর্ম কত হাফ নিউডিটিতে ভরা, কিন্তু এরপরও তারা এগুলোর ব্যাপারে কিছুই করে না। কিন্তু এটা কেন? এর পেছনের উত্তর খুবই সহজ। এই সকল সোশ্যাল মিডিয়া কোম্পানি চায় যে আপনি তাদের প্ল্যাটফর্ম বেশি বেশি ইউজ করুন, যাতে তারা বেশি বেশি টাকা কামাতে পারে। আপনার অ্যাটেনশনই তাদের প্রফিট, যার জন্য তারা আপনাকে এমন কন্টেন্ট দেখায় যেগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড এবং হুক থাকেন, এবং যেন আপনি বেশি বেশি সময় তাদের অ্যাপে স্পেন্ড করেন। কারণ তারা এখন এটি বুঝে গেছে যে এই দুনিয়ার প্রত্যেক মানুষের, হোক সেটা নারী বা পুরুষ, বৃদ্ধ বা তরুণ, সবার ইন্টারেস্ট হলো সেক্স, যেটার মাধ্যমে মানুষ কখনো বোর হয় না। আর এটির প্রমাণ আপনি নিজেই। এই ডেটা দেখুন, যেটার মতে ইনস্টাগ্রামে একজন ব্যক্তির বডি যত বেশি এক্সপোজ হবে, মানে দেখা যাবে, তত বেশি লাইক আসবে। সেটা যে কোনো নিশের হতে পারে, সেলিব্রিটি, ফ্যাশন, ফিটনেস অথবা ট্রাভেল। যার বডি যত বেশি দেখা যাবে তাকে তত বেশি পছন্দ করা হয়। এটাই সেই কারণ যদি কেউ খাবারের ছবি পোস্ট করে তাহলে সেটি খুব বেশি পছন্দ করা হয় না। এই প্যাটার্নটি নোট করে সব সোশ্যাল মিডিয়া কোম্পানি বেশি বেশি এরকম কন্টেন্ট পুশ করে যেগুলোতে বডির এক্সপোজার থাকে, হাফ নিউডিটি থাকে। আমরা সবাই এটি ভুলে যাই যে এই সকল কোম্পানি ঘুরে ফিরে একটি বিজনেস, যাদের মূল লক্ষ্য হলো কিছু না কিছু সেল করে টাকা কামানো। আপনি নেটফ্লিক্সের ডকুমেন্টারি সোশ্যাল ডিলেমা দেখেছেন নিশ্চয়ই। না দেখলে আমি আপনাকে সাজেস্ট করব এটি অবশ্যই দেখবেন। সেখানে একটি ডায়লগ রয়েছে যেখানে বলা হয়, হোয়েন ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। যখন আপনি কোনো প্রোডাক্টের জন্য টাকা খরচ করছেন না, তখন এর মানে আপনি নিজেই একটি প্রোডাক্ট, যেখানে আপনাকে এই সেক্সুয়াল জালে ফাঁসিয়ে অন্য কোনো বিজনেসে বিক্রি করা হয়। যে ট্রাফিক আগে পর্নো ওয়েবসাইটে যেত, এখন তা আস্তে আস্তে এখানে শিফট হচ্ছে। আর এসব কোম্পানির এর কারণে অনেক প্রফিট হচ্ছে। আর এখানে কোনো সন্দেহ নয় যে এসব কোম্পানি তাদের প্রফিট বাড়ানোর জন্য তাদের প্ল্যাটফর্মকে আরও বেশি সেক্সুয়ালাইজ করবে। সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখেন তা হলো সফট পর্ন, যেগুলো আপনাকে সত্যিকার পর্ন দেখার প্রতি আকৃষ্ট করে। আর পর্ন আপনাকে আকৃষ্ট করে মাস্টারবেশন করতে, যাতে আপনি অর্গাজম অ্যাচিভ করতে পারেন। এই পুরো প্রসেসকে পিএমও বলা হয়, মানে পর্ন, অর্গাজম, মাস্টারবেশন। এখন পর্ন দেখার তো অনেক ক্ষতিকর দিক রয়েছে। এতে আপনার রিলেশনশিপ খারাপ হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এসব পর্ন এবং মাস্টারবেশনের সাইড এফেক্ট। কিন্তু ডিজিটাল মাইন্ডসেট, মাস্টারবেশন তো ক্ষতিকর না, এটা তো একদম নর্মাল জিনিস। অলরাইট, আমাদের সবার মনে কখনো না কখনো
এই ডাউটটি নিশ্চয়ই এসেছে যে মাস্টারবেশন কি ভালো না খারাপ। ঘরের কোনো বড় সদস্যকে তো গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, বন্ধুদের জিজ্ঞেস করলে দেখি সবাই করছে, অনলাইনে আসলে দেখি হাজার হাজার মানুষ একই কথা বলে যে মাস্টারবেশনের কোনো ক্ষতি নেই, ইটস সেফ, ইটস কমপ্লিটলি নর্মাল। আর আমরা মেনে নিই। এত মানুষ যেহেতু বলছে তাহলে ঠিকই বলেছে। যদি ইন কেস এটা এতটা নর্মাল হতো তাহলে বাংলাদেশের ফ্লার্টিলিটির রেট লাস্ট 10 বছরে 20% কমলো কেন? মেলস এবং ফিমেলস উভয়ের মধ্যে কেন পর্ন অ্যাডিকশন বাড়ছে? এখন আপনি এটি মানেন বা না মানেন, এটি এখন অনেক বড় একটা সমস্যায় পরিণত হয়েছে। আর মানুষ উট পাখির মতো মাটির নিচে মুখ ঢুকিয়ে বসে আছে। তারা এত বড় একটি সমস্যাকে না তো দেখতে চায় আর না এটা থেকে বের হতে পারছে। আর অন্যদিকে কিছু লোক বলছে মাস্টারবেট করা সেফ। এটা সেফ নয়, না এটা নর্মাল, না এটা ন্যাচারাল। একটু চিন্তা করে দেখুন আপনার বডির জন্য কোনটা বেশি ন্যাচারাল, সেক্স নাকি মাস্টারবেশন? আপনার বডি কি অপোজিট জেন্ডারের সাথে কানেক্ট করার জন্য তৈরি হয়েছে নাকি পর্ন দেখার সময় হাত ব্যবহার করার জন্য? মাস্টারবেট করে বেসিক্যালি আপনি সেক্সকে রিপ্লিকেট করার চেষ্টা করছেন আর আপনার মনে হচ্ছে এটা নর্মাল। আপনার কি ভবিষ্যতে এটার জন্য মূল্য দিতে হবে না? সিরিয়াসলি, এটার মূল্য আপনাকে অবশ্যই দিতে হবে। আসুন জানা যাক এরকম কেন। আমরা যাই করি না কেন সেটার পেছনে কোনো না কোনো একটি উদ্দেশ্য রয়েছে, আর সেটি হলো রিপ্রোডিউস করা। বায়োলজিক্যালি বলতে গেলে আমরা সবাই দুনিয়াতে দুটি কাজের জন্য এসেছি। প্রথমটি হলো সার্ভাইভ, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর দ্বিতীয়টি হলো রিপ্রোডাকশন। কিন্তু সমস্যাটা হলো এখানে, যাদের সার্ভাইভের নিড অলরেডি পূরণ হয়ে গেছে, যাদের সময় মতো খাবার জুটে, জামা কাপড়ের অভাব নেই, ঘুমানোর জন্য ঘর আছে, এরকম লোকই বেশিরভাগ পর্ন এবং মাস্টারবেশনে আসক্ত হয়। আপনি কখনো কোনো গরিব মানুষ যার কিনা খাবারই জোটে না, যার কাছে থাকার জন্য ঘর নেই, যে প্রতিদিন সার্ভাইভ করার জন্য স্ট্রাগল করছে, সেরকম মানুষকে কখনো এসব জিনিসে নিজের সময় নষ্ট করতে দেখবেন না। এখন এই বাজে অভ্যাস থেকে বের হওয়ার জন্য আর আপনার পর্ন এবং মাস্টারবেশনের নেশাকে চিরতরে শেষ করতে চাইলে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হবে। আর সেই প্র্যাকটিক্যাল স্টেপ এবং সলিউশন এখন আমি আপনাকে বলতে চলেছি। ইউ ক্যান উইন দিস ওয়ার। সবার প্রথমে এটি ভাবুন যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি 1%ও এসবের সাথে যুক্ত থাকবো না। আজ থেকে আমি এসব থেকে চিরতরে দূরে সরে যাব। আমি ওই জালে ফাঁসবো না যে জালে আজকের পুরো জেনারেশন, বড়, বৃদ্ধ, বাচ্চা সবাই ফেসে আছে। আমি এই ট্র্যাপ থেকে বের হবই। এরপর আপনার ফোন থেকে সকল হট মডেল, অ্যাক্ট্রেস, স্লেভস আর ইনফ্লুয়েন্সার্স অথবা এমন কোনো পার্সন যাকে দেখলে আপনি 1%ও সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হন, তো সবগুলোকে আনফলো করে দেন। সেই সাথে ওইসব পেজকেও আনফলো করুন যেসব পেজ আপনাকে এ ধরনের কন্টেন্ট দেখায়। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া অথবা ব্রাউজার অ্যাপ, সব জায়গা থেকে এই জিনিসগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিন। নেক্সট, আপনার কাছে যতগুলো পর্ন ম্যাটেরিয়াল সেভ আছে, হোক সেটা ফোন বা পিসিতে, সেগুলোকে এই মুহূর্তে ডিলিট করে দেন। এখন আপনার ওগুলো ডিলিট করতে প্রবলেম হবে, কারণ আপনি অনেক লম্বা সময় ধরে এই কালেকশনটি বানিয়েছেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনার এই কালেকশন কখনো কারো হাতে চলে যায় বা যদি কেউ দেখে ফেলে, তখন ওই সময় আপনার অবস্থা কেমন হবে? সুতরাং এখন এসব কন্টেন্ট ডিলিট করা ওরকম পরিস্থিতি থেকে 1000 গুণ ভালো। এই সমস্যাটা অনেক বড়, কিন্তু সমাধান অনেক ছোট, আর সেটা হলো এরকম জিনিস থেকে দূরে থাকুন আর এরকম একটি লাইফ বানান যেখানে আপনার গোল, সেক্স, মেয়ে অথবা ডার্টি সেক্সুয়াল ডিজায়ারকে পূরণ করার প্রয়োজনই নেই, বরং এই ছোট আর নোংরা জিনিস থেকে অনেক বড়। এই বড় বড় কোম্পানি আর সিস্টেম বাকি লোকেদের মতো আপনাকেও এভারেজ এবং মিডিওকর বানিয়ে কন্ট্রোল করতে চায়। আপনি প্লিজ দয়া করে এই স্টেপ থেকে বেরিয়ে আসুন আর শুধু সেই কাজ করুন যেটার জন্য আপনি জন্ম নিয়েছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর মাস্টারবেশনের নেশা কাটানোর উপায় নিয়ে ভিডিও লাগলে কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপর বানাবো। সো নিজে ভালো থাকুন আর ভালো রাখুন আপনার চারিপাশ। ধন্যবাদ।